হে গাইজ, যারা যারা ফার্মাসি নিয়ে পড়ছো তারা রিলেট করতে পারবে যখন কোনো ফার্মাসিতে তারা জব করবে। বিশেষত ফার্মাসিতে কোডিংয়ের প্রয়োজন হয়। সেই কোডিং তার একটা অংশ হচ্ছে ICD-10। ICD কথার অর্থ হলো ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজ। 10 কথার অর্থ হলো 10th রিভিশন। তাহলে ICD-10 কথার অর্থ হলো ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজ 10th রিভিশন। এগুলো কোনো রোগ, কোনো অসুস্থতা, কোনো উপসর্গ অথবা সিমটম ইত্যাদিকে কোড নম্বরে লিখে ডকুমেন্ট করার সিস্টেম। যেমন যদি কোনো বড় ফার্মাসি হয়, সেই ফার্মাসিতে কিছু কিছু স্পেসিফিক কোড দেওয়া থাকে, যেমন A001, B0003, স্পেসিফিক কোড দেওয়া থাকে। এই কোডগুলো মেডিকেল কোডাররা ব্যবহার করে, প্রধানত হসপিটাল রেকর্ড, ইন্স্যুরেন্স ক্লেম বা মেডিকেল বিলিংয়ের জন্য ইউজ করা হয়। ICD-10, এই ICD-10টা দুভাগে ভাগ করা হয়, ICD-10-CM, ICD-10-PCS। ICD-10-CM ডায়াগনোসিস কোড, ঠিক আছে। আর ICD-10-PCS এটা হচ্ছে প্রসিজার কোড। এই প্রসিজার কোডটা হচ্ছে হসপিটালে সার্জারির ক্ষেত্রে ব্যবহার করা হয়। ICD-10-PCS কথা হচ্ছে প্রসিজার, হসপিটালের সার্জারির ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর ICD-10-CM ডায়াগনোসিস কোড, সেটা হচ্ছে মেডিকেল কোডিংয়ের সব থেকে বেশি ব্যবহার করা হয়। ICD-10-CM এটা ডায়াগনোসিস কোড, কোনো ডিজিজ ডায়াগনোসিসের জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে ধরো কোনো ICD-10-CM, এটা একটা উদাহরণ দিচ্ছি। ICD-10-CM-E মানে রোগের গ্রুপ বোঝাতে ব্যবহার করা হয়। কোন রোগের, লাইক ডায়াবেটিস, ঠিক আছে। 11 টাইপ 2 ডায়াবেটিস, 9 কমপ্লিকেশন নেই, কোনো নির্দিষ্ট স্পেসিফিক নয়, ঠিক আছে। এই কোডগুলি সব কমপক্ষে 3 অক্ষরের হয়, সর্বোচ্চ 7 অক্ষর পর্যন্ত হতে পারে। এই ICD-10 কোডিংয়ের গাইডলাইন খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। তো এই গাইডলাইনে প্রথম নিয়ম যেটা, স্পেসিফিক কোড দিতে হবে। ফার্স্ট নিয়ম, স্পেসিফিক কোড দিতে হবে। যেমন ধরুন কেউ টাইপ করলো E11, এটা ভুল কোড। ঠিকটা যেমন হবে E11
0.9। ওকে, যেমন 2 নম্বর নিয়ম, অ্যাকিউট আগে হবে, ক্রনিক পরে হবে। একই রোগে অ্যাকিউট প্লাস ক্রনিক থাকলে দুটোই কোড হবে। যেমন কিডনি ডিজিজের জন্য কিডনি ডিজিজের কোড N17.9, N17.9 প্লাস N18.9। অ্যাকিউট আগে, ক্রনিক পরে। এবং 3 নম্বর নিয়ম হচ্ছে ওপিডি আর আইপিডির মধ্যে পার্থক্য। ওপিডি হলো বাইরের রোগী, ঠিক আছে, বাইরের রোগী। যেমন সাসপেক্টেড অথবা প্রবাবিলি কোনো রোগ কোড করা যাবে না। যেমন আমি কোনো একটা রোগকে কোড করছি যে মনে হতে পারে যেন ওই রোগটা হয়েছে, এই ধরনের কোনো জিনিস করা যাবে না, সেটা হচ্ছে ওপিডি। আইপিডিটা হলো হসপিটালের মধ্যে যে পেশেন্টটা ভর্তি আছে সেটা হচ্ছে আইপিডির মধ্যে, তাকে কোড করা যাবে। যেমন বলেছি যে এই ICD-10 যেটা CM, সেটা হচ্ছে ডায়াগনোসিস কোড, আর এগুলো সমস্ত ওই ডায়াগনোসিস কোডের মধ্যে। ডায়াগনোসিস থাকলে সিমটম কোড নয়। ডায়াগনোসিস থাকলে কোনো সিমটম দেখা যাচ্ছে সেটা কোনো কোড নয়। যেমন ডায়াগনোসিস করার সময় কোনো পেশেন্টের হয়তো চেস্ট পেন শুরু হলো, হঠাৎ চেস্ট পেন শুরু হলো, চেস্ট পেনের একটা কোড আছে, যেমন R07.9, কিন্তু সেটা চেস্ট পেন হিসাবে ধরলে হবে না, সেটা তখন ধরতে হবে হার্ট অ্যাটাক 121.9। এই 121.9 এগুলো হচ্ছে সমস্ত অ্যাকচুয়ালি কোড, যেগুলো হচ্ছে ICD-10 CM এর মধ্যে পড়ে। 5 নম্বর নিয়ম, লিটারালি কোন দিকে হচ্ছে, রাইট আর লেফট, সেটার কোড স্পষ্ট দিতে হবে। ঠিক আছে, তাহলে কিছু বাস্তব সিনারিও দিয়ে বুঝি। যেমন ডায়াবেটিস রোগী টাইপ 2 ডায়াবেটিসে কোনো কমপ্লিকেশন নেই। আমরা জানি টাইপ 2 ডায়াবেটিস হলে পেশেন্ট ম্যাক্সিমাম সময় মারা যায়, কিন্তু কোডটা আমাদের জানতে হবে। আমরা অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট আমাদের জানতে হবে কোড হচ্ছে E11.9 অর্থাৎ E11.9। টাইপ 2 ডায়াবেটিসের কোড হচ্ছে E11.9। উচ্চ রক্তচাপ এসেনশিয়াল হাইপারটেনশন কোড হচ্ছে I10। উচ্চ রক্তচাপ এসেনশিয়াল হাইপারটেনশন হচ্ছে I10। জাস্ট আমরা কোডের নাম জানছি, ঠিক আছে। ডায়াবেটিস প্লাস বিপি আছে, কোড E11.9 প্লাস I10।
ফোর্থ হচ্ছে বুক ব্যথা বা চেস্ট পেন। ডায়াগনোসিস নেই, কোনো কিছু অন্য কোনো আদার্স কোনো রোগ নাই, বাস শুধু চেস্ট পেন হচ্ছে। আর 7.9 হার্ট অ্যাটাক, কনফার্ম মাইকার্ডিয়াল ইনফেকশন, I 21.9 হাড় ভাঙা, রাইট হ্যান্ড, কোনো ডান হাত ভেঙেছে, S52.501A কোড নাম্বার। প্রথমেই বলেছি 7 ডিজিট পর্যন্ত কোড হয়। এই কোডটার অর্থ হলো ইনিশিয়াল এনকাউন্টার হয়েছে। জ্বর, সাধারণ কমন ডিজিজ জ্বর, কারণ জানা নেই কি কারণে হয়েছে, তখন এটাকে আমরা F50.9 কোড হিসাবে ধরব। কোভিড-19, কোনো ল্যাবে কনফার্ম হয়েছে কোভিড-19 হয়েছে বলে, কোড হচ্ছে U07.1। কোনো ইনজুরির ক্ষেত্রে, কোনো ইনজুরি হয়েছে, যখন এ লেটার দিয়ে ইন্ডিকেট করব তখন তার মানে হচ্ছে প্রথমবার চিকিৎসা হচ্ছে কোনো ইনজুরিতে। যখন ডি লেটার দিয়ে ইন্ডিকেট করা হবে তখন ফলো আপ, অর্থাৎ প্রথমবারের যে চিকিৎসাটা হয়েছে ওই মেডিসিনগুলোই চলবে, ডি। যখন কোনো এস ইন্ডিকেটার দিয়ে মানে এস লেটার দিয়ে ইন্ডিকেট করা হবে তার মানে হলো পুরনো যে জখম আছে, অর্থাৎ পেশেন্টের শরীরে কোনো পুরনো জখম আছে, সেই জখমের সমস্যা হয়েছে। ঠিক আছে, যতটা সম্ভব এক্সপ্লেন করলাম। যদি মনে হয় যে এই ICD-10 চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ, তাহলে কিছু কিছু জিনিস মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, এগুলা যদি কখনো কোনো জব পারপাসে যাও, ইন্টারভিউয়ের ক্ষেত্রে জিজ্ঞাসা করে, যেমন ইনফেকশন ডিজিজ বা ক্যান্সার ডিজিজ বা ব্লাড ডিসঅর্ডার বা এন্ডোক্রাইন যেটা ডায়াবেটিস বা ব্লাড প্রেশার বা হার্ট অ্যাটাক বা রেসপিরেটরি সিস্টেমে কোনো ইনফেকশান বা বোন বা জয়েন্টে কোনো ইনফেকশান বা কোনো বডিতে সিমটম আছে কি না বা কোনো ইনজুরি আছে কি না। ঠিক আছে, তার মধ্যে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম জায়গাতে যেটা বেশি পুছে সেটা হচ্ছে ডায়াবেটিস উইথ নিউরোপ্যাথি, E10.40। সবসময় পয়েন্টের পরে যদি ডবল ডিজিট থাকে সেগুলোকে সিঙ্গেল বলার চেষ্টা করবে। এটা সবথেকে বেশ ভালো জিনিস এবং ইন্টারভিউয়ের ক্ষেত্রে এটা বেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যে ইন্টারভিউয়ার আছে তার শোনার জন্য, বা এটাই মানে অ্যাকচুয়াল ওয়ে। ঠিক আছে, যেমন কোনো কারো হয়েছে হয়তো হিস্টোরি কোডিং আছে, যে কারো আগে টিভি ছিল এখন টিভিটা নাই, তো ডাটাতে লিখতে হবে তখন Z86.11। ঠিক আছে, তো কিছু কিছু জিনিস স্পেসিফিক মনে রাখার প্রয়োজন এবং এটা খুবই টাফ জিনিস মেডিকেল কোডিং। এই মেডিকেল কোডিং কোর্স করলে যেমন টাফ জিনিস সেরকম ভালো স্যালারিও পাওয়া যায়। মাইন্ড ইট।
বেস্ট অফ লাক।